আপনারা জানেন যে বিগত সময়ে সারা দেশে যেই নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটে তারই প্রতিবাদ স্বরূপ আসলে আজ বেলা 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সে বিক্ষিপ্ত শিক্ষার্থীদের একটি লাঠি মিছিল বের হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণের দাবিতে তারা আসলে এই লাঠি মিছিলটি করছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেছে। তারা হাতে লাঠি নিয়ে তারা লাঠি মিছিল এই মাত্র রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়েছে। মিছিলটি বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ধর্ষণের শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের প্রত্যেকের দাবিতে এই মিছিলটি নারী শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচালনা করছে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই সারা বাংলাদেশে নারীর প্রতি যেই সহিংসতা এবং নিপীড়নের খবর আমরা পাচ্ছি এবং একই সাথে ধর্ষণের মতো মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে। আপনারা জানেন যে 8 বছরের ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন যে ধর্ষণের বিরুদ্ধে যে শিক্ষার্থীদের যে মিছিল, সেই মিছিলটি এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। लगा देने ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীদের লাঠি মিছিলটি এখন বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই সারা বাংলাদেশে নারীর প্রতি যে সহিংস আচরণ এবং ধর্ষণের মতো কর্মকাণ্ড ঘটছে তারই প্রতিবাদ স্বরূপ আসলে শিক্ষার্থীদের এই লাঠি মিছিল।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণের দাবিতে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের এই লাঠি মিছিলটি এই মুহূর্তে রাজ্য ভাস্কর্যকে পার হয়ে রকিহাল পার হয়ে এখন বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই সারা বাংলাদেশে নারীর প্রতি যে সহিংস্র আচরণ এবং ধর্ষণের মতো ঘটনা ঘটে যাচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই মিছিলটি। প্রতিবাদ জানাচ্ছে এই ধর্ষণের ঘটনার জন্য।